জেলখানাতে তো টেলিফোন করা যায় না, আমরা চুরি চামারি করে করতাম। খবর নিলাম, আমার মেয়ে বলল যে আব্বা আমরা কিছুক্ষণের মধ্যে বাইরে হবো, সবাই রেডি হয়ে গেছি। আমি তখন কাঁপতেছিলাম, আমি 17 বছর জেলে ছিলাম, কোনোদিন মনে করি না এই যে বাইরে আসবো আবার এইরকম আলোচনা মাঠে মুক্তি দিতে পারবো, বা আমার মা আমার বোন আমার স্ত্রী সন্তানদের সাথে দেখা হবে, এটা কোনোদিন বলি নাই, মনে করি নাই। বিশেষ করে 18 সালে যখন আমার ফাঁসি দেয়, তখন থেকে ফাঁসির সেলে ছিলাম। ফাঁসির সেল ছিলেন যারা জেলখানায় গেছে তারা বুঝতে পারবে যে ফাঁসির সেল কি। সেই ফাঁসির সেলে 8-10 বছর ছিলাম, 7-8 বছর ছিলাম। কোন আমার স্ত্রী আমার সন্তান কার সাথে এই কয়েক বছর দেখা নাই, বুঝতে পারছেন, দেখা নাই। 24 সালে যখন ইলেকশন হয়ে গেল, আমি কোনোদিন মনে করি নাই যে আপনাদের মাঝে আবার আসতে পারবো। আমি কেন, আমার পরিবারের সদস্যরাও মনে করে নাই যে আমার আর দেখতে পারবে। আমার আশা সবাই ছেড়ে দিয়েছিল। আমরা জানেন আমার মা মারা গেল, আমি কিন্তু জানাজায় আসতে পারিনি, জানেন তো আপনারা। তো আমরা পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, থাকতে পারি নাই। 18ই আগস্ট হাইকোর্টে আমাদের রায় দেওয়ার কথা ছিল। 18ই আগস্ট যদি আমাদের মামলা রায় দিত, তাহলে 2-3 মাসের মধ্যে, পরবর্তী 2-3 মাসের মধ্যে আমাদের ফাঁসিতে ঝুলাই দেওয়া হয়েছে। আপনাদের কাছে আসতে পারতাম না। কিন্তু 18ই আগস্টের আগে 5ই আগস্ট আপনারা দেখলেন হঠাৎ করে একটি সরকার, এত শক্তিশালী সরকার পতন ঘটে গেল, তাই না? তালা বাড়িয়ে গেল, আমরা জেলখানা থেকে বেরিয়ে আসলাম। এটা কি? আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া এটা হইতে পারে না। 4 তারিখে আপনাদের মনে আছে কিনা যারা রেডিও টেলিভিশন দেখেন, 4ই আগস্ট দিবাগত রাত্রে শেখ হাসিনা কি বলল? আর্মি, পুলিশ সমস্ত এদের প্রতিনিধিকে নিয়ে বৈঠক করলো। বৈঠক করে কি বলছিল আপনাদের মনে আছে? বলছে যে আগামীকালকে কঠোর হস্তে দমন করা হবে, মনে আছে না? যারা টিভি দেখছেন ওই সময় সেই কথাগুলো মনে করেন। সকালে খবর নিলাম জেলখানা থেকে এই কঠোর হস্তে দমন করা হবে। এই কথা শুনে আমরা মনে করলাম যে হায়রে, 1,500-2,000 পোলাপান মারা গেছে, অনেক মানুষ আহত, কালকে না জানি কত পোলাপান মারা যায়। আমরা সকলে এই জেলখানায় যারা ছিলাম সারা রাত্রি ইবাদত করেছে এবং আল্লাহর কাছে কান্নাকাটা করেছে, হে আল্লাহ, এই দেশের সন্তানদেরকে তুমি বাঁচাও, এই দেশের মানুষকে বাঁচাও, এই দেশের নিরীহ ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচাও। আমরা কান্নাকাটি করেছি। সকালে আর ঘুম হয় নাই, সারা রাত ঘুম হয় নাই। সকালে খবর নিলাম 9টা বাজে, খবর নিলাম, দেখলাম যে ঢাকা শহরে মানুষ নাই, শূন্য। লোকজনে বলতেছিল ঢাকা শহরে আর কোন মানুষ নেই। বাসায় টেলিফোন করলাম, আমার বাসায় টেলিফোন করে খবর নেন। জেলখানাতে তো টেলিফোন করা যায় না, আমরা চুরি চামারি করে করতাম। খবর নিলাম, আমার মেয়ে বলল যে আব্বা আমরা কিছুক্ষণের মধ্যে বাইরে হবো, সবাই রেডি হয়ে গেছি। আমি তখন কাঁপতেছিলাম যে বাইরের সাথে সাথে তো গুলি করে দিবে নাকি, শেখ হাসিনা যেভাবে বলছে গুলি করে দিবে। আর বোধহয় আজকে আর মানুষ বাঁচবে না, আমার মেয়েরাও বোধহয় আর বাঁচতে পারবে।